আয়ান আজ কোথায় ঘুরতে গেল, সারাদিন কি করলো সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আমরা মেয়েরা মা হওয়ার পর যেন নিজেদেরকে ভুলেই যাই। নিজেদের শখ আহ্লাদ, নিজেদের ভালো লাগা মন্দ লাগা, আবেগ অনুভূতি সব কিছুই তখন বাচ্চা কেন্দ্রিক হয়ে থাকে। নারী এক হাতে কত কিছু সামলায়, অথচ তাকে সামলানোর মতো মানুষের বড্ড অভাব। সারা দিন রাত সংসারের পেছনে সমস্ত সময় ব্যয় করেও দিন শেষে কিন্তু সেই নারী ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তখন যখন তাকে শুনতে হয় সারাদিন কি করো। নারীরা এই কথাতেই ক্লান্ত হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। কোথায় ঘুরতে আসছি বলেন তো? দেখলেনই তো, আয়ান পাইলটের বিমান চালানো। আমরা আসছি আগারগাঁও বিমান জাদুঘরে। আর এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানের অংশ। এটা কি ফুল বলেন তো? আমি তো কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। কেউ নাম জানলে বলবেন। আর এই ফুলটা দেখে ফুলের গাছ খুঁজছিলাম, তো এই যে গাছ। আর এই জায়গার সব থেকে কিউট যে বিষয়টা সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট হেলিকপ্টারগুলো। বাচ্চারা এটাতে বসে আমার মনে অনেক মজা পাচ্ছিল, কোনো বাচ্চা আবার অনেক কান্নাও করছিল। তো আয়ান এটা দেখে ও খুব উৎসাহ প্রকাশ করলো এটাতে সে উঠবে। তো আগে যেহেতু কখনোই ওকে একার কোনো রাইডে উঠানো হয়নি, তাই একটু নার্ভাস ছিলাম যে ও থাকবে কিনা। তো রাইড স্টপ থাকাকালীন ওকে একটু বসিয়ে দেখছিলাম যে থাকে কিনা, পরে দেখলাম যে না, ও বসে আছে, মজাও পাচ্ছিল। তারপরে যখন স্টার্ট করলো কয়েক রাউন্ড দেওয়ার পরে তো কান্না শুরু। সে দাঁড়িয়ে কান্না করছে, আম্মু ভপাই ভপাই। আর রাইডের ওই লোকটা তো স্টপ করছে না। আর এদিকে বাবু কান্না করছে, রীতিমতো ধমক দিয়ে পরে বাবুকে নামানো লাগছে। আর পুরো পার্ক সে ভন করে ঘুরে তার কোথাও পেয়ে গেছে, যেহেতু সে খেয়ে যায়নি। বাচ্চারা তো টাইম মতো কোনো কাজই করে না। এরপরে তাকে আমি একটু খাওয়াচ্ছিলাম, তার জন্য রান্না করে নিয়ে গেছিলাম দেশি মুরগির গোশ। তো সেটাই তাকে এখানে বসে বসে খাওয়াচ্ছিলাম। বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গেলে বাচ্চার সুবিধা অসুবিধা সব কিছু আগে দেখতে হয়, তারপরে থাকে মায়েদের রিল্যাক্স। আর এখানে আচার, বিভিন্ন রকমের আচার ছিল, খেতে চেয়েছিলাম যদিও আর খাওয়া হয়নি। আর এই জায়গাতেই চাঁদের মতো নৌকাটাকে দেখে আয়ান বলছিল যে চাঁদ মামা। এরপরে ট্রেনে চড়ে ভূতের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম। আমাদের অনেকটাই অনেক দেরি করেই যাওয়া হয়, সন্ধ্যা হয়ে গেছে। আর একটু আগে গেলে হয়তো আর একটু বেশিক্ষণ ঘুরতে পারতাম। তো আমরা এই ট্রেনটা মিস করি। আর আয়ান বাবু সে নিচে নেমে যায়, ট্রেনে চড়বে একাই। সে একাই যাবে বলে নেমে গেছে। আর এই হাঁস দুটাকে দেখে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, কিন্তু না, এগুলো জীবন্ত। আর এই তো আমরা ট্রেনে উঠে গেছি, ভূতের বাড়ি যাওয়ার জন্য রেডি। জানি এখান থেকে আসার পরের কয়েকদিন আয়ানবাবু শুধু বলবে যে ভূতের বাড়ি যাব, এটাও বলতেই থাকবে। আসলে বাচ্চা হওয়ার পরে বাচ্চার মায়েদের ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই বলেন সব কিছুই বাচ্চার মতোই হয়ে থাকে। আর এখানে আয়ানকে ওর দাদু চাচুর কাছে রেখে আমি একটু হাঁটতে বের হয়েছি। তো এইখানে এসে দেখলাম যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা, অনেক কিছু রয়েছে। তো দেখছিলাম, ভালোই লাগছিল। আর এই যে পাজলটাও অনেক সুন্দর লাগছিল, এগুলো আমার অনেক ভালো লাগে। তো এটা আর নেইনি, বাসায় যেহেতু আয়ানের জন্য আছে। তো পেছনে তাকিয়ে দেখি আমার হাজব্যান্ড। তো দুজনে একটা চিপস নিয়ে খেলাম আর একটু হাঁটছিলাম। এরপরে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটা ফুল গিফট করলো। যাই হোক, এরপরে হাঁটতে আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো, এই জন্যে অর্ডার দিচ্ছিলাম। এরপরে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে, এটা যদিও অনেক ঝাল ছিল, আয়ান একটু মুখে দিয়েছে আর বলছে ঝাল, কিন্তু আরও খাবে। ক্রিস্পি মজা লাগছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।